আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিংড়ি ফ্রাই। এই চিংড়ি ফ্রাই খেতে কিন্তু খুবই মুচমুচে আর খুব মজার হয়। চলুন দেখি কিভাবে এই চিংড়ি ফ্রাই বানাতে হয়। এজন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি চিংড়ির লেজের অংশটুকু রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ চিংড়ির সঙ্গে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে এখানে আমি অন্য একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া এবং লাল মরিচ গুঁড়া দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি একটি ডিম নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার প্রথমে ম্যারিনেট করা একটা চিংড়ি নিব আর ময়দার মধ্যে খুব ভালোভাবে কুট করে নিতে হবে। এখন আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমের মধ্যে চিংড়িটাকে দিয়ে দিতে হবে। তারপর ডিম থেকে উঠিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমার বাসায় তৈরি করা। ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে চিংড়ির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো চিংড়িকে কুট করে নিচ্ছি। এবার চলে যাব চুলায়। এবার একটা কড়াইতে ডুবো তেল নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এইভাবে আমি দুই পাশেই ব্রাউন করে ভেজে নিব। আর চুলার আঁচটা হাই দিলে আপনার উপরে খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য মিডিয়াম লোতে রেখে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন আমার চিংড়ি ফ্রাই কিন্তু করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চিংড়িকে ফ্রাই করে নিব। তো দেখুন আমার চিংড়ি ফ্রাইটা কিন্তু হয়ে গেছে, একদমই মুচমুচে আর খেতে খুবই সুস্বাদু। এখন সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আজকের এই রেসিপি ফলো করে বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।